হ্যালো। হ্যাঁ, তুমি কোথায় মাহিন? আমি চিফের এখানে গিয়েছিলাম। আচ্ছা মোনা, তুমি কি মিস্টার নূরের সেই দিনের ইনফরমেশনগুলো বের করতে পেরেছিলে? হ্যাঁ, ওই কাজ শেষ করে মাত্র অফিসে ঢুকলাম। ওই মিস্টার নূরের হেভিওয়েট পলিটিশিয়ানের পিএর সাথে কথা বলেছি। তার ইনফরমেশন ঠিক। ওই দিন সে ওই পলিটিশিয়ানের সাথে দেখা করতে গিয়েছিল। অনেক রাত পর্যন্ত ওখানেই ছিল। তার মানে পিয়াল নিরুদ্দেশের সাথে জড়িত নন। ওয়েল, ডিরেক্টলি তো তার কোনো কানেকশন পাওয়া যাচ্ছে না, কিন্তু সে কি ইনডিরেক্টলি ইনভলভ থাকতে পারে না? আই মিন, কাজটা তো সে অন্য কাউকে দিয়েও করাতে পারে। বাই দ্য ওয়ে, আমার কাছে কিন্তু একটা উড়ো ফোন এসেছে। ইটস ভেরি ইন্টারেস্টিং। আমি আসি, এই যে আমি তোমার সঙ্গে শেয়ার করব। ওকে? আচ্ছা, ঠিক আছে, বাই। ওকে, বাই বাই। हेलो जी मैम। ओके ओके ওকে, থ্যাংক ইউ ম্যাম। আপনি কি একটু কোন এলাকায় এই ফোনটা ব্যবহার হয় একটু বলবেন? ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সিমের রেজিস্ট্রেশনের ঠিকানা দেওয়া আছে ভুয়া। সিমের রেজিস্ট্রেশনে ঠিকানা দেওয়া আছে একটা পান দোকানদারের, আর সিমের মালিকের নাম হচ্ছে আব্দুল হাই, কিন্তু আমার ওই পান দোকানদারের নাম আতা হয়নি। এইসব কাজে ভুয়াস নম্বরে সিম ব্যবহার করা হবে, এটাই স্বাভাবিক। বাট 4:29 এই ফোনটা কোন এলাকায় ছিল? বললো তো মোহাম্মদপুর সিয়া মসজিদ এলাকায়। ওকে, ঠিক আছে আসিফ ভাই, তাহলে আজকে আমি উঠি। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ফোনটা এসেছে শিয়া মসজিদ এলাকা থেকে, ভুল রেজিস্ট্রেশন। আমি তো কনফিউজড, আমি যে কোন পথে যাব আমি কোনো কিছু বুঝতে পারছি না। তুই একটা কাজ কর, মিস্টার নূরকে ফলো করার ব্যবস্থা কর, দেখবি সব পথ পেয়ে যাবে। মিস্টার নূর তো খুব একটা সুবিধার মানুষ না, কিন্তু সে পিয়ালকে অপহরণ করেনি, এটা আমি শিওর। কিন্তু তাহলে উনি ওর ফোন কেন করাবেন? আরে ওর ফোনটা উনি করেননি। এক্স্যাক্টলি, আই কমপ্লিটলি এগ্রি উইথ ইউ। নিজেকে এই কেস থেকে সেভ করার জন্য এত বড় একটা অপরাধ উনি স্বীকার করে ফেলেছেন।